আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা। তো তোমাদেরকে আজকে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের অ্যালজেব্রিক সিরিজের মেথড অফ ডিফারেন্সের একটা থিওরি দেখাবো। তো চেষ্টা করব পুরো চ্যাপ্টারটাই সলভ করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আহ, আশা করি পার্ট বাই পার্ট আমি সবগুলো ক্লাসই ইউটিউবে আপলোড করে দিব। তো প্রথমেই আমি যে কাজটা করব সেটা হচ্ছে একটা সিরিজ কনসিডার করতেছি। দেখো, ধরো একটা সিরিজ যদি এমন হয় যে ইউএন হচ্ছে একটা সিরিজের প্রথম পদটা হচ্ছে এ প্লাস এন বি, পরের পদটা হচ্ছে এ প্লাস এন প্লাস ওয়ান ইন্টু বি, পরেরটা হচ্ছে এ প্লাস এন প্লাস টু ইন্টু বি প্লাস ডট 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 এ প্লাস এন প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু বি। আমি আবারও বলতেছি, একটা সিরিজ আমি কনসিডার করে নিলাম, যে সিরিজটা হচ্ছে ইউএন ইকুয়ালস টু এ প্লাস এন বি, a plus n plus 1 into b, a plus n plus 2 into b plus a plus n plus r minus 1 into b। হ্যাঁ, তো এইটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই সিরিজের আসলে শেষ পদ। হ্যাঁ, তো এখানে যদি ইউএন এই সিরিজটা হয় এবং ভিএন যদি এমন হয়, ভিএন সিরিজটা হচ্ছে এরকম যে ভিএন এর মধ্যে ইউএন পার্টটা থাকবে এবং এ প্লাস, এখানে যেহেতু পদ আছে আর সংখ্যক পদ, আমি আবার বলতেছি আর তম পদ হচ্ছে এখানে। হ্যাঁ, তাহলে আর এর পরের পদটা কত হবে? অ্যাকচুয়ালি আর এর পরের পদটা কিন্তু হবে আর প্লাস ওয়ানতম পদ। তাহলে আর প্লাস ওয়ানতম পদটা আসলে কেমন? এইরকম যে এ প্লাস এন প্লাস আর এর জায়গায় লিখবো হচ্ছে আর প্লাস ওয়ান, আর এখানে ছিল মাইনাস ওয়ান ইন্টু বি। তাহলে এবার যদি কাটাকাটি করি, এখানে ফলাফলটা কত হবে? এ প্লাস ওয়ান ওয়ানে কাটাকাটি গেলে হবে এন প্লাস আর ইন্টু বি। হ্যাঁ, তো ভিএন এর মধ্যে থাকবে হচ্ছে এখানে হচ্ছে আর তম পদ, আর এখানে হবে আর প্লাস ওয়ানতম পদ। হ্যাঁ, আর প্লাস ওয়ানতম পদ, একটা পদ বেশি থাকবে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে এন প্লাস আর ইন্টু বি লিখলাম। আর যেহেতু এখানে আর তম পদ, তাহলে হচ্ছে যে আর তম পদটা এখানে কিভাবে বের করছি? আর তম পদ বের করার জন্য আমি কিন্তু আর প্লাস ওয়ান লিখছি, আর প্লাস ওয়ান। তাহলে এখানে হবে আর প্লাস ওয়ান ইন্টু বি। বিটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিফারেন্স, সেটা আমি অঙ্ক করার সময় থিওরিতে আমি আলোচনা করে দিব। হ্যাঁ, যদি এমন হয় তাহলে এটাকে আবার আমরা কেমন করে লিখতে পারি? আমরা লিখতে পারি এমন করে, ভিএনটা বের করলাম, এখান থেকে ভিএন মাইনাস ওয়ানটা বের করি, ভিএন মাইনাস ওয়ান। তো ভিএন মাইনাস ওয়ানটা কেমন হয়? আচ্ছা, এখানে খেয়াল করো, ইউ এন মাইনাস ওয়ান মানে এন এর জায়গায় এন মাইনাস ওয়ান লিখবো। তাহলে এখানে কত হবে? এ প্লাস এন এর জায়গায় লিখবো হচ্ছে এন মাইনাস ওয়ান, তাহলে এন প্লাস এন এর জায়গায় যদি এন এর জায়গায় যদি এন মাইনাস ওয়ান লিখি, তাহলে এখানে এন মাইনাস ওয়ান হওয়ার কথা, তো আমি এন প্লাস আর মাইনাস ওয়ান লিখলাম। একই কথা, এই যে এন এর জায়গায় এন মাইনাস ওয়ান লিখলাম। কেমন? আর এখানে আছে কত? এখানে আছে হচ্ছে বি, নিচে আছে আর প্লাস ওয়ান ইন্টু বি, এটা রাখলাম। তো এবার ফলো করো, এবার এই পাশটাতে চলে আসি। এখানে ইউ এন মাইনাস ওয়ান আছে, ইউ এন মাইনাস ওয়ান মানে কত? ইউএনটা কিন্তু তুমি জানো, এই যে এটা হচ্ছে তোমার ইউএন। হ্যাঁ, এটা হচ্ছে ইউএন। তো এই ইউএন এর মধ্যে যত জায়গায় এন আছে সেই জায়গাতে আমি এন মাইনাস ওয়ান বসাই দিব। তাহলে একটা কাজ করতে পারি যে এ প্লাস এন এর জায়গায় বসাই দিচ্ছি এন মাইনাস ওয়ান, তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু বি। এখানে এন এর জায়গায় যদি এন মাইনাস ওয়ান বসাই, হিসাব করো, এখানে এন এর জায়গায় যদি এন মাইনাস ওয়ান বসাই, তাহলে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কি যাবে? কাটাকাটি চলে যাবে। তাহলে কত থাকে? থাকে শুধু হচ্ছে এ প্লাস এন বি, এ প্লাস এন বি। এই যে এন এর জায়গায় এন মাইনাস ওয়ান বসাইলে কাটাকাটি চলে যাবে। হ্যাঁ, মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কাটাকাটি চলে যাবে। আচ্ছা, তাহলে এখানে কত হয়? এ প্লাস এন এর জায়গায় যদি এন মাইনাস ওয়ান বসাই, তাহলে মাইনাস ওয়ান আর প্লাস টু কাটাকাটি গিয়ে কত হবে? শুধু এন প্লাস ওয়ান হবে। হ্যাঁ, এন প্লাস ওয়ান ইন্টু বি। তো এইভাবে সিরিজটা চলতে থাকবে। চলতে চলতে ফিনিশিংয়ে গিয়ে কত হবে দেখি তো? এই জায়গাটা হবে ফিনিশিং। দেখো, এন এর জায়গায় কত বসাচ্ছি? এন এর জায়গায় বসাচ্ছি হচ্ছে এন মাইনাস ওয়ান। তাহলে বিষয়টা কিন্তু এরকম যে এ প্লাস এন মাইনাস ওয়ান, তো তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ানে মাইনাস টু হয়ে যাবে। তাহলে হবে এন প্লাস আর মাইনাস টু ইন্টু কত? ইন্টু বি। কেমন? আর নিচে যা আছে তা ঠিক রাখলাম, সেটা হচ্ছে কত? আর প্লাস ওয়ান ইন্টু বি, আর প্লাস ওয়ান ইন্টু বি। হ্যাঁ, আর প্লাস ওয়ান ইন্টু বি। তো আবারও বলতেছি যে এখানে এন এর জায়গায় আমি এন মাইনাস ওয়ান বসাইছি, বসানোর ফলে
এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ানে কত হয়ে গেল -2 n প্লাস আর -2 ইন্টু বি। বাকিটুকু সব আমি ঠিকঠাক করে রাখলাম। আচ্ছা, তো এবার একটা জিনিস একটু এখানে ফলো করো, দেখো এখানে বাকি আর পদ কোনটা ছিল, এই যে এটা হচ্ছে ইউএন মাইনাস ওয়ানটা বসাই দিলাম এখানে, বাকি কিন্তু এই পদটা রয়ে গেছে। হ্যাঁ, এই পদটা কিন্তু রয়ে গেছে, তাহলে এই পদটা কিন্তু এই পুরোটার সাথে এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এই পদটা আমি একটু এখানে উপরে লিখতেছি। মনে করো যে এই পদটা বাকি রয়ে গেছে, তো এইটা একটু সাইডে লিখতেছি। তো সেই পদটা কত, এ প্লাস এন প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু বি। হ্যাঁ, তো এটা হচ্ছে এখানে একটু উপরে উপরে রয়ে গেছে, আমি এখানে সাইড করে রাখলাম যে এ প্লাস এন প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু বি, এটা রাখলাম এখানে। তো এবার তুমি এখানে ফলো করো, দেখো এখানে এই যে অংশটা, এই অংশটার দিকে ফলো করো, যে এখান থেকে আমি মার্ক করে দিচ্ছি, এই অংশটার দিকে খেয়াল করো। এই অংশ থেকে যে এই অংশটুকু পুরোটা, এই পুরো অংশটা অ্যাকচুয়ালি কার ভ্যালু হয়ে গেল, এখান থেকে মিলায় দেখো তো, এ প্লাস এন বি, এই যে এ প্লাস এন বি, এ প্লাস এন প্লাস ওয়ান ইন্টু বি। হ্যাঁ, ডট 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 ডট, দেখো এখানে ফিনিশিং পদ কত আছে, এ প্লাস এন প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু বি। তাহলে এটা যদি আর মাইনাস ওয়ান হয়, আলটিমেটলি তার আগের পদটা কত ছিল, আর মাইনাস টু হবে। এই যে দেখো এখানে আর মাইনাস টু পাওয়া গেছে। তাহলে আমি কি বলতে পারি না যে এইখান থেকে এই পুরো সিরিজটা আসলে কার সিরিজ, এটা অ্যাকচুয়ালি ইউএন এর সিরিজ, এই যে ইউএন এর সিরিজ। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখতে পারি যে r plus 1 into b, a plus n minus 1 into b, a plus n minus 1 into b into হচ্ছে un। অবশ্যই লিখতে পারি, কারণ এটা হচ্ছে পুরোটা কার সিরিজ, পুরোটা হচ্ছে un এর সিরিজ। কেমন? তো এখান থেকে আমি কি পেয়ে গেলাম বলো তো, এখান থেকে আমি পেয়ে গেলাম vn-1 পেয়ে গেলাম, vn-1 পেয়ে গেলাম, vn-1 পেয়ে গেলাম। তো এখন আমার টার্গেট হচ্ছে আমি এই vn থেকে vn-1টাকে বিয়োগ করব, vn থেকে vn-1টা বিয়োগ করব। আচ্ছা, তো এখানে আমি লিখতে পারি, এই পাশটা মুছে দিচ্ছি, এই পাশটা আপাতত দরকার নেই, এই পাশটার দরকার নেই। হ্যাঁ, তাহলে এখানে লিখতে পারি যে vn মাইনাস vn-1 ইকুয়ালস টু, এটা তো vn এর ভ্যালু, এখান থেকে এইটাকে বিয়োগ করে দাও, vn-1টাকে বিয়োগ করে দাও। তাহলে এখানে কত আছে বলো তো, r প্লাস 1 ইন্টু বি। কেমন? এখানে আছে a প্লাস n-1 ইন্টু বি, আর এখানে আছে হচ্ছে un। তো এবার হিসাব করে দেখো তো, দুই জায়গা থেকে কি কমন যায়, এই যে এইখানেও এই জিনিসটা কমন যায়, এইখানেও ঠিক এই জিনিসটা কমন যায়। তো এই জিনিসটার ভ্যালু কত, ভ্যালু হচ্ছে un r প্লাস 1 ইন্টু বি। কমন গেলে এখানে কি থাকে, এই জিনিসটা কমন গেলে এখানে কি থাকে, এখানে থাকে a প্লাস এই জিনিসটা থাকে, তাহলে এটার ভ্যালু কত, nb প্লাস হচ্ছে rb। আচ্ছা, মাইনাস, তাহলে এখানে কি থাকে, এখানে থাকে এইটা, তাহলে মাইনাস এর সাথে গুণ করলে হবে মাইনাসে, প্লাস এনবি, তাহলে এবার সামনে আসে আবার মাইনাস, তাহলে হবে মাইনাস এনবি, এই এনবির সাথে এনবি কাটাকাটি, এখানে আছে কত বলো তো, মাইনাস বি। হ্যাঁ, তাহলে মাইনাস বির সাথে -1টা গুণ করলে, এই মাইনাসটা গুণ করলে কত হয়ে যাবে, প্লাস বি। ওকে, তাহলে এখানে আবার এই এর সাথে এটা কাটাকাটি যায়, তাহলে এখানে লিখতে পারি যে un ডিভাইডেড বাই r প্লাস 1 ইন্টু বি। কেমন? এবার এই আরবির সাথে বিটাকে যোগ করে দাও, তাহলে কত হবে, আরবি প্লাস হচ্ছে বি। তাহলে un ডিভাইডেড বাই r প্লাস 1 ইন্টু বি। এখান থেকে যদি বি কমন নেই, বি কমন নিলে এখানে হবে r প্লাস 1, পুরোটা কাটাকাটি যায়। তাহলে এখানে ভ্যালু কত পেলাম, ভ্যালু পেলাম হচ্ছে un। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম যে যেই সিরিজটা কনসিডার করছিলাম, আমি আবার বলতেছি un একটা সিরিজ কনসিডার করছিলাম, সেই un সিরিজের রেসপেক্টে আরেকটা সিরিজ কনসিডার করছিলাম vn। এখন vn থেকে যদি vn-1টাকে বিয়োগ করি, তাহলে আসলে কি পাওয়া যায়, তাহলে আসলে un পাওয়া যায়। তো লিখতে পারি যে স্যার un ইকুয়ালস টু vn মাইনাস হচ্ছে vn-1। তো পুটিং n ইকুয়ালস টু 1 2 3 রেসপেক্টিভলি, এভাবে আমরা রেসপেক্টিভলি বসাইতে পারি, রেসপেক্টিভলি। হ্যাঁ, ডট 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 n। তো হিসাব করো n এর ভ্যালু তুমি যদি 1 বসাও, তাহলে কত হবে, v0, সরি এখানে হবে 1, n এর ভ্যালু এখানে বসালে হবে v0। তো তুমি এবার ইউ এর n এর ভ্যালু 2 বসাও, তাহলে এখানে কত হবে v2, 2 বসালে এখানে হবে v1। হ্যাঁ, 3 বসালে কত হবে v3 মাইনাস হচ্ছে v2, ডট 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 ডট। এবার তুমি এখানে n এর ভ্যালু nই থাক, তাহলে un ইকুয়ালস টু কত আছে,
vn মাইনাস ভি এন মাইনাস ওয়ান। এখন সবগুলোকে যোগ করে দাও, যোগ করে দাও। তো যোগ করলে বিষয়টা আসলে কেমন হয় এটা একটু এখানে লিখতেছি, দেখো যোগ করলে কেমন হয়। এই দেখো এখানকার ভি ওয়ান কাটাকাটি, ভি2 সাথে ভি2 কাটাকাটি, হ্যাঁ। তাহলে দেখো সব কিন্তু কোনাকুনিভাবে কাটাকাটি যাচ্ছে, এইটার সাথে এইটা কাটাকাটি যাচ্ছে, এইটার সাথে এইটা। তাহলে এই ভি3 সাথে এখানে অবশ্যই ভি3 ছিল, এটার সাথে এটা কাটাকাটি যাবে। তাহলে আমরা কি বুঝতেছি, দেখো পরের লাইনে যে এইটা হচ্ছে পরের লাইনের এইটা, আগের লাইনের এইটা। তাহলে শেষের লাইনে যদি vn মাইনাস ওয়ান থাকে, এইটা কাটাকাটি যাবে কার সাথে, এটা কাটাকাটি যাবে তার আগেরটার সাথে। তাহলে সবগুলো যদি বিয়োগ করতেছি, বিয়োগ করলে কি হবে, এখানে এখন দেখো সবগুলো যদি যোগ করি, হ্যাঁ, তাহলে যোগ করলে কত হয়, u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট 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 কত un, সবগুলো যদি যোগ করি, যোগ করলে ফিনিশিং আসলে কত থাকে, হচ্ছে vn এর সাথে কত যোগ করতে হবে, তাহলে v0, তাহলে vn মাইনাস হচ্ছে v0। তো এইটাই হচ্ছে আমার প্রত্যেকটা পদের সামেশনের যোগফল, হ্যাঁ, যেটাকে আমরা বলি হচ্ছে কত বলো তো, এসএন, হ্যাঁ, অথবা এই পাশটাও তুমি এসএন লিখতে পারো। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ফর্মুলা, সেই ফর্মুলাটা হচ্ছে কত, এসএন ইকুয়ালস টু vn মাইনাস হচ্ছে v0। তাহলে এটা কার রেসপেক্টে হবে, যখন আমরা একটা সিরিজ ধরে নিব, un একটা সিরিজ ধরে নিব, এবং un সিরিজ থেকে যখন vn সিরিজ নিব, vn সিরিজে কিন্তু অবশ্যই কি হবে, একটা পদ বেশি থাকবে, হ্যাঁ। আমি আবারও বলতেছি vn সিরিজটা কেমন ছিল, vn সিরিজটা ছিল হচ্ছে এরকম, যেখানে un তো ছিলই, সাথে আমি কিন্তু একটা পদ বেশি নিছিলাম, যে n প্লাস আর ইন্টু বি ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস ওয়ান ইন্টু বি, ঠিক আছে। দেখো ইউএন সিরিজের মধ্যে ইউএন সিরিজের মধ্যে আমার পদ সংখ্যা ছিল আর সংখ্যক পদ বলে এখানে আর মাইনাস ওয়ান, কিন্তু ভিএন এর মধ্যে কিন্তু পদ সংখ্যা কিন্তু কত আছে, আর প্লাস ওয়ান, মানে আর চাইতে একটা বেশি আছে। একটা বেশি থাকার ফলে এখানে কি হয়েছিল, আর প্লাস ওয়ান সাথে মাইনাস ওয়ান কাটাকাটি গিয়ে এখানে এন প্লাস আর পাইছিলাম, হ্যাঁ। তার মানে ভিএনএ হবে কি, ভিএনএ হবে ইউএন থেকে একটা পদ বেশি থাকবে, ঠিক আছে। আচ্ছা, আর নিচে হচ্ছে যে বিটা হচ্ছে ডিফারেন্স, বিটাকে বলা হয় ডিফারেন্স অফ ইচ টার্ম, হ্যাঁ, এটা হচ্ছে ডিফারেন্স অফ ইচ টার্ম। আর যেটা হচ্ছে আর, হ্যাঁ, এই আর হচ্ছে এই আরটাকে বলা হয় টোটাল নাম্বার অফ টার্মস, হ্যাঁ। এই আরটা হচ্ছে নাম্বার অফ টার্মস ইন ইউএন। দেখো এখানে কিন্তু আর সংখ্যক পদ ছিল বলে এটা কিন্তু মানে আরটাকে বলা হয় নাম্বার অফ টার্মস ইন ইউএন, কিন্তু ভিএন এর ক্ষেত্রে আসলে পদ সংখ্যা কি হবে, আর এর চাইতে একটা বেশি হবে, এই কারণে আমরা এখানে লিখছি কত, আর প্লাস ওয়ান, কেমন। তো আমি এই রিলেটেড তোমাদেরকে একটা ম্যাথ দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো আমাদের অনেকগুলো ম্যাথই আছে, আমি তোমাদেরকে একটা ম্যাথ দেখাচ্ছি। তো প্রথম যেটা দিয়ে তোমাদেরকে শুরু করবো সেটা হচ্ছে তোমাদের বইয়েরই অঙ্ক, এটা হচ্ছে এক্সাম্পল 2, হ্যাঁ, 469 পেজের এক্সাম্পল 2। তো এখানে বলতেছে 159 প্লাস 5913 প্লাস হচ্ছে 913 আর হচ্ছে 17 প্লাস, ওকে। তো এটাকে আমরা কিভাবে সলভ করব, দেখো প্রথমে আমাদের সিরিজটা সলভ করার জন্য অবশ্যই একটা ইউএন লাগবে। আমি আবার বলে দিচ্ছি, একটা ইউএন লাগবে। ইউএন থেকে যখন ভিএন এ যাব তখন অবশ্যই কি হবে, একটা পদ বেশি লাগবে, কেমন। তো প্রথমে এটাকে ইউএন চিন্তা করি, ইউএন কেমন। তো এখন চিন্তা করো, এই যে 1 5 আর হচ্ছে 9, 1 থেকে 5 অবশ্যই 4 করে ডিফারেন্স আছে, 5 থেকে 9 এখানেও 4 করে ডিফারেন্স আছে না। তাহলে এখানে আমরা কার সূত্র অ্যাপ্লাই করতে পারি, অবশ্যই আমাদের কার সূত্র, সমান্তর ধারার সূত্র। সমান্তর ধারার সূত্রটা আমাদের কি ছিল বলতো, সূত্র ছিল আমাদের হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এই 1 5 আর 9 এই সিরিজের মধ্যে আমরা চিন্তা করতে পারি এর মান হচ্ছে 1 প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, কেমন, n মাইনাস ওয়ান ইন্টু ডি। আচ্ছা, তাহলে n মাইনাস ওয়ান ইন্টু ডি এর ভ্যালু 1 আর 5 এর ডিফারেন্স হচ্ছে 4। পরের সিরিজ হচ্ছে 5 9 আর হচ্ছে কত 13। তাহলে এখানে হচ্ছে 5 প্লাস n মাইনাস ওয়ান, এখানেও একই অবস্থা, 5 আর 9 ডিফারেন্স হচ্ছে 4। তারপরের সিরিজের কি অবস্থা বলো তো, 9 13 আর হচ্ছে 17, তাহলে 9 প্লাস n মাইনাস ওয়ান ইন্টু 13। লিখতে পারি না এটা, অবশ্যই পারি। তাহলে এবার এখানে কত হয় দেখো তো,
এখানে লিখতে পারি, একবারে লিখে ফেলি, হ্যাঁ। এখানে হচ্ছে 1, আচ্ছা একটু আস্তে আস্তে লিখি, 1 প্লাস 4n মাইনাস হচ্ছে 4, কেমন? তারপরে কত হবে এখানে 5 প্লাস হচ্ছে 4n মাইনাস 4, এখানে লিখতে পারি 9 প্লাস 13n মাইনাস হচ্ছে 13। আচ্ছা তাহলে এখানে লিখতে পারি 4n মাইনাস 3, 4n মাইনাস 3, এখানে লিখতে পারি 4n প্লাস হচ্ছে 1, এখানে লিখতে পারি 13n, এখানে লিখতে পারি হচ্ছে মাইনাস 4, হ্যাঁ। 13n আর হচ্ছে যে এখানে তো একটু ভুল লিখেছি, এখানে তো ডিফারেন্স 4 করে করে হবে, তাই না? আচ্ছা তাহলে এখানে কত হবে 9 প্লাস হচ্ছে 4n, এখানে হবে 4n আর এখানে হবে মাইনাস 4, তাহলে এখানে কত হবে, এখানে হবে 4n প্লাস হচ্ছে 9 থেকে 4 গেলে হবে 5, কেমন? তো এবার আচ্ছা এবার এখানে হিসাব করে দেখো, সব কিন্তু ঠিক আছে, আমাদের সিরিজটা ঠিক আছে। কিভাবে বুঝলাম? দেখো সব জায়গাতে 4n করে করে আছে এবং ডিফারেন্সের দিকে খেয়াল করো, -3 থেকে ডিফারেন্স হচ্ছে 1, তো -3 থেকে 1 এর ডিফারেন্স কিন্তু আসলে 3 না, -3 থেকে 1 এর ডিফারেন্স কিন্তু 4। কিভাবে তুমি কিভাবে বুঝবা? 1 থেকে তুমি -3 কে বিয়োগ করো, তাহলে ডিফারেন্স কত পাইলাম 4। আবার 5 থেকে তুমি 1 বিয়োগ করো, 5 থেকে 1 বিয়োগ করলে ফলাফল কত 4। তার মানে আমার ডিফারেন্স কিন্তু কত করে করে আছে? ডিফারেন্স কিন্তু 4 করে করে আছে। সব জায়গাতে একই সিরিয়ালটা মেইনটেইন হচ্ছে। তো যেহেতু একই সিরিয়াল মেইনটেইন হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের ইউএন, ওকে। এখান থেকে আমি লিখবো হচ্ছে ভিএন। এখন বলো ভিএন এ কি ছিল? ভিএন এ ছিল ইউএন থেকে পদ একটা বেশি হবে, একটা পদ বেশি হবে। তাহলে সিরিয়ালটা মেইনটেইন করবো ঠিক আছে, কিন্তু একটা পদ লিখবো বেশি। তাহলে একটা পদ বেশি লিখতেছি, 4n মাইনাস 3, 4n প্লাস 1, 4n প্লাস 5, পরটা কত হবে 4n প্লাস হচ্ছে 9, 4n প্লাস হচ্ছে 9। এখন দেখো এখানে তুমি হিসাব করো তো, এখানে তোমার পদ ছিল কতগুলা? পদ ছিল তিনটা টার্ম ছিল। তাহলে ওই যে সূত্র আমাদের যে থিওরি ছিল, সেই থিওরিতে আমাদের ইউএন এর নাম্বার অফ টার্ম ছিল r তম পদ ছিল লাস্টে, আর ভিএন হয়ে গেছে r প্লাস 1 তম পদ। তাহলে এখানে নাম্বার অফ টার্মস হচ্ছে 3টা, ওখানে যদি r তম পদ হয় লাস্টেরটা, তাহলে এখানে পদ হচ্ছে 3টা, 3 নাম্বার পদ এটা। তাহলে এখানে তো পদ কয়টা হবে? 3 এর চাইতে একটা বেশি হবে, একটা বেশি লিখছি। তাহলে এখানে হবে 3 প্লাস 1, 3 প্লাস 1, হ্যাঁ 3 প্লাস 1। কেন বলো তো? কারণ ওই যে আমাদের ভিএনের যে সূত্র ছিল, ভিএনের সূত্রটাই ছিল যে ইউএন থেকে পদ হচ্ছে একটা বেশি হবে, হ্যাঁ। তাহলে কয়টা পদ হলো এখানে? যেহেতু এখানে 4টা পদ, তাহলে 3 প্লাস 1, বা আর তম চাইতে মানে ইউএন এ ছিল 3টা পদ আর ভিএন হবে 3 এর চাইতে একটা বেশি, তাই এখানে হবে r প্লাস 1। r প্লাস 1 এর ভ্যালু হচ্ছে 3 প্লাস 1। ডিফারেন্স দেখো, প্রত্যেকটা যে 5, 1 থেকে -3, 9 থেকে 5, প্রত্যেকটা ডিফারেন্স কত করে করে হচ্ছে? 4 করে করে ডিফারেন্স হচ্ছে। তাহলে এখানে আমি লিখতে পারি যে ভিএন এর ভ্যালুটা কত? ভিএন এর ভ্যালু হচ্ছে 3 এর 4, তাহলে এখানে হবে 16। তাহলে এখানে হবে 4n মাইনাস 3, 4n প্লাস 1, 4n প্লাস 5, আর এখানে হবে 4n প্লাস 9, কেমন? তো এখন আমাদের মূল ফর্মুলাটা কি ছিল? মূল ফর্মুলা ছিল Sn ইকুয়ালস টু Vn মাইনাস হচ্ছে V নট। তো আমরা মোটামুটি Vn পেয়ে গেছি, আমাদের এখন কি বের করতে হবে? আমাদের বের করতে হবে V নট, কেমন? তাহলে তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে V নটের ভ্যালুটা বের করে ফেলো, V নট। তো ভি নট বের করতে গেলে এন এর ভ্যালু আমাকে 0 বসাইতে হবে, এটাই স্বাভাবিক। তাহলে 0 বসালে এখানে এন এর ভ্যালু 0 বসালে এখানে হবে কত? -3, আলটিমেটলি -3। এখানে এন এর ভ্যালু 0 বসালে এখানে হবে 5। আচ্ছা এখানে 0 বসালে এখানে হবে 9, আর নিচে আছে 16, কেমন? তাহলে এখানে কত হবে 16। তাহলে -3 × 5, হ্যাঁ 3 × 5, এখানে ভ্যালুটা কত হয়? 3 × 5 × 9, 3 × 5, 3 × 5 × 9, কেমন? তাহলে এটা ভ্যালু হচ্ছে -135। তাহলে আমাদের অ্যান্সারটা তাহলে কত হবে? অ্যান্সারটা হচ্ছে এরকম। আচ্ছা আমাদের ডাস্টারটা কোথায়? আচ্ছা তাহলে অ্যান্সারটা আমাদের লিখতে হবে কত করে বলো তো? Sn ইকুয়ালস টু Vn মাইনাস হচ্ছে V নট, কেমন? তাহলে সুতরাং লিখো অ্যান্সারটা হচ্ছে Sn, Vn এর ভ্যালু হচ্ছে এটা কত? 4n মাইনাস 3 ইন্টু 4n প্লাস 1, 4n প্লাস 5, 4n প্লাস 9 ডিভাইডেড বাই এখানে হচ্ছে 16, কেমন? আর ভি নট এর ভ্যালুটা কত পেলাম বলো তো? -135/16, -135/16। তো এইটাই হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য রিকোয়ার্ড সলিউশন। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য রিকোয়ার্ড সলিউশন, কেমন?
তো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল 2। আমি পরের এক্সাম্পলে চলে যাচ্ছি। আচ্ছা, পরের এক্সাম্পলের দিকে একটু ফলো করো। তো এটা হচ্ছে তোমাদের বইয়ে তিতাস প্রকাশনী বইয়ের এক্সাম্পল 3। ম্যাথটা বলতেছে 1,2,4 মানে 1.2.4 মানে এটা গুণ অবস্থায় আছে আর কি এগুলো, হ্যাঁ, প্লাস 2, 3, 5 প্লাস 3, 4 এরপর হচ্ছে 6 প্লাস ডট 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 ডট, কেমন? আচ্ছা, তো এটাকে তুমি কিন্তু এভাবে লিখতে পারো আগের মতো করে। প্রথমে এটার ইউএনটা বের করে ফেলো। ইউএন হচ্ছে যে এখানে 1, 2 এবং 3 এটা সমান্তর ধারায় আছে। তাহলে লিখো যে 1 প্লাস n-1 ইন্টু ডি। ডি এর ভ্যালু কত আছে এখানে? এই যে 1 থেকে 2 বা 2 থেকে ডিফারেন্স 1 করে আছে, কেমন? এরপরে কত আছে? 2, 2, 3 আর হচ্ছে যে 4, এখানে একই অবস্থা। তাহলে 2 প্লাস n-1 ইন্টু হচ্ছে ডিফারেন্স হচ্ছে 1, এখানেও একই অবস্থা। 4 প্লাস, বলো তো, 4 প্লাস n-1, 4 প্লাস n-1, এখানেও ডিফারেন্স 1 করে আছে, হ্যাঁ 1 করে ডিফারেন্স। তাহলে এবার আমি কি এটাকে এমন করে লিখতে পারি না? দেখো n-1 আছে, এটার সাথে 1 গুণ করলাম। আমি আবার বলতেছি, n-1 আছে, এটার সাথে 1 গুণ করো তো n-1ই থাকবে। এখন n-1 এর সাথে তুমি যদি এই 1কে কাটাকাটি করো, এখানে কিন্তু শুধু সিঙ্গেল n থাকবে, আর কিছুই থাকবে না। তাহলে এখানে কত হবে? এখানে হবে 2 প্লাস n-1, ওখানে হবে কত? 4 প্লাস n-1। তাহলে এখানে লিখতে পারি n ইন্টু n+1 আর হচ্ছে n+3। আচ্ছা, এটাকে আবার আমি একটু সিরিয়ালি সাজানোর জন্য এমন করে কিন্তু লিখতে পারি n+1। এখানে তুমি লিখতে, যেহেতু এখানে n আছে, n মানে হচ্ছে n+0, হ্যাঁ, n মানে হচ্ছে n+0, n+1, তাহলে আলটিমেটলি কত দরকার? n+2 দরকার। অলরেডি n+3 আছে, তাহলে আমাকে n+2 তে কনভার্ট করে নিতে হবে। তাহলে কনভার্ট করে নিচ্ছি। দেখো n+2 + 1 এটা কিন্তু লেখা যায়, একই কথা। 3 লেখা যায় কথা, 2 + 1 লেখা একই কথা। এখন এই n+2 এর সাথে এই পুরো সিরিজটা গুণ করব। তাহলে n ইন্টু n+1 ইন্টু হচ্ছে n+2 আর এই 1 এর সাথে এই পুরো সিরিজটা গুণ করব। তাহলে প্লাস n ইন্টু n+1, হ্যাঁ, এটা আমাদের কার ভ্যালু পেলাম? এটা পেলাম আমাদের ইউএন এর ভ্যালু, ইউএন। এখন এখান থেকে বের করতে হবে কার ভ্যালু? এখান থেকে বের করতে হবে হচ্ছে ভিএন এর ভ্যালু। তাহলে ভিএনটা আমি এই পাশে লিখি, ভিএনটার কি অবস্থা হবে? কি বলেছিলাম? যে কটা পদ ইউএন এর মধ্যে আছে তার সাথে এক বেশি হবে। তাহলে এখানে প্রথম টার্মের দিকে খেয়াল করো, কত আছে? n ইন্টু n+1 n+2, তাহলে পরেরটা কত হবে? n+3। তাহলে বলো এখানে আগে নাম্বার অফ টার্মস কয়টা ছিল? আগে ছিল 3টা, তাহলে 3 এর চাইতে একটা বাড়াইছি, 4টা হয়েছে। তাহলে লিখবো হচ্ছে 3+1, 3টা থেকে একটা বাড়াইছি, হ্যাঁ 4টা। আর ডিফারেন্স কত করে গেছে? প্রত্যেকটা টার্মসের ডিফারেন্স হচ্ছে 1 করে। আচ্ছা, পরেরটা তাহলে কি অবস্থা হবে? পরেরটাও তো একই কেস, এখানে 2টা পদ আছে, একটা বাড়বে। তাহলে n ইন্টু n+1 ইন্টু হচ্ছে n+2। তাহলে আগে টার্ম কটা ছিল? আগে ছিল 2টা, তাহলে এখানে হবে 2+1 আর প্রতি টার্মে আমাদের ডিফারেন্স আছে কত করে? 1 করে। তাহলে এখানে লিখবো 1। তাহলে এইবার এখানে ভ্যালু কত হয়? এখানে ভ্যালুটা হচ্ছে এরকম যে n ইন্টু n+1, এখানে হচ্ছে n ইন্টু n+1, n+2, n+3 ডিভাইডেড বাই 4, হ্যাঁ, প্লাস এই জায়গাতে হচ্ছে n ইন্টু n+1, n+2 আর নিচে হচ্ছে কত বলো তো? 3। ওকে, তো এটা হচ্ছে ভিএন। এখন এই ভিএনটা তো আমার আসলে অঙ্কের কোনো না কোনো জায়গায় কাজে লাগবে, তো এই জন্য এটাকে আমি একটা কাজ করি, যেহেতু এসএন এর ভ্যালু হচ্ছে আমাদের ভিএন মাইনাস ভি নোট, কেমন? তো এই জন্য এটাকে আমি একটু সিম্পলিফিকেশন করতেছি। দেখো এখানে কি কি আইটেম কমন যায় চিন্তা করো তো। এখানে এই যে এই n+1 এত এই অংশটা আর এই অংশটা কিন্তু কমন যায়, এই অংশটা কমন যায়। তাহলে তুমি এটা কমন নিয়ে ফেলো। কমন দিলে এখানে কত হয়? n ইন্টু n+1 ইন্টু হচ্ছে n+2, এটা কমন নিলাম। কমন নিলে এখানে কত থাকে? এখানে থাকে হচ্ছে n+3/4, কেমন? আর এখানে কত থাকে? +1/3, ওকে। তাহলে এখানে লিখতে পারি n ইন্টু n+1 ইন্টু হচ্ছে n+2। এবার এখানে তুমি 12টাকে লসাগু নাও, তো 12টাকে যদি লসাগু নেই তাহলে এখানে কত হবে? 3n + 9 প্লাস এখানে কত হবে? 4, কেমন? তাহলে এই জায়গায় কত হয়? টোটাল 12টাকে নিচে দিয়ে দাও, n ইন্টু n+1 ইন্টু হচ্ছে n+2
এখানে হচ্ছে কত 3n প্লাস হচ্ছে 4n প্লাস 9, তো তাহলে এখানে হবে কত 13। এটা হচ্ছে আমাদের কার ভ্যালু? এটা হচ্ছে আমাদের vn এর ভ্যালু, vn এর ভ্যালু। কেমন? এখন আমার তো ক্যালকুলেশন করার জন্য v নট লাগবে, তাহলে v নট মানে কত? n এর মানটা 0 বসাবা, তো n এর মান যদি এখানে 0 বসাই, এই n এর মান এখানে 0 বসালে পুরোটা 0 হয়ে যাবে না? তাহলে ভ্যালু কত? 0। তাহলে সুতরাং sn ইকুয়ালস টু কত ভ্যালু? vn মাইনাস হচ্ছে v নট। আসলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। vn এর ভ্যালুটা কত? n ইন্টু n প্লাস 1, হ্যাঁ, তারপর হচ্ছে কত বলো তো? n প্লাস 2, আর এখানে কত বলো তো? 3n প্লাস হচ্ছে 13 ডিভাইডেড বাই কত? ডিভাইড বাই হচ্ছে 12। তো এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সলভ। তো আশা করি তোমরা এটা সবাই মোটামুটি বুঝতে পেরেছো। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমি হচ্ছে পরের ম্যাথটা করব। এটা হচ্ছে যে তোমাদের বইয়ের এক্সাম্পল নাম্বার 4। হ্যাঁ, এক্সাম্পল 4। এক্সাম্পল 4, এক্সাম্পল 4। আচ্ছা, কি বলেছে এখানে? এখানে ভ্যালু দিয়েছে 1147 প্লাস 258, তারপর হচ্ছে যে 369 প্লাস 369 প্লাস এমন হচ্ছে ভ্যালু। হ্যাঁ, তো এটাকে কিন্তু আমরা এমন করে লিখতে পারি, একই অবস্থা ইউএন। তো ইউএনটা কিন্তু আসলে এইরকম অনেকটা 1 2 আর 3, তো তাহলে এখানেও একই কেস 1 প্লাস n মাইনাস 1 ইন্টু, এখানেও ভ্যালু হচ্ছে 1, এখানে হচ্ছে 4 প্লাস n মাইনাস 1, ডিফারেন্স কিন্তু 1 করে করে যাচ্ছে। তাহলে পরেরটা হচ্ছে 7 প্লাস n মাইনাস 1। দেখো 7 8 9, হ্যাঁ, এগুলো 7 থেকে 8, 8 থেকে 9, হ্যাঁ, এটা কিন্তু আসলে সমান্তর ধারা, ডিফারেন্স কিন্তু 1 করে করে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে 1। আচ্ছা, তাহলে এখানে ভ্যালু কত হয়? n মাইনাস 1, তো n মাইনাস 1 এর সাথে 1 কাটাকাটি গেলে হবে n মাইনাস 1। তাহলে এখানে লিখতে পারি যে n মাইনাস 1, তো লিখতে পারি n প্লাস 3। ওকে, n প্লাস 3। আচ্ছা, এবার এখানে লিখতে পারি কত? n প্লাস, এখানে লিখতে পারি হচ্ছে 6, n প্লাস 6। হ্যাঁ, n প্লাস 6। আচ্ছা, তারপরে এখানে লিখতে পারি এমন করে আবার যে এটাকে ভাঙতে হবে। হ্যাঁ, তাহলে ডিফারেন্স তো এখানে অনেক বেশি, 3 করে করে আছে, সমস্যা নেই, এটাকে আস্তে আস্তে ভাঙবো। আমি আরেকবার চেক আউট করে নিই। 7 প্লাস হচ্ছে n মাইনাস 1 ইন্টু ডি, ডি এর ভ্যালু 8 থেকে 7 গেলে হবে 1। তাহলে এখানে n মাইনাস 1 n প্লাস 6। ওকে, তো এখানে এবার লিখতে পারি n প্লাস n ইন্টু, এটাকে লিখতে পারি n প্লাস 1 ইন্টু 2 লিখতে পারি, যেহেতু আমার n এর পরে অ্যাকচুয়ালি n প্লাস 1 লাগবে। হ্যাঁ, তাহলে n প্লাস 3 থেকে এটাকে ভেঙে 1 প্লাস 2 লিখলাম। তাহলে এখানে কত হবে? n প্লাস 6। এবার একটা কাজ করি, এই যে সিরিজটা আছে, এই যে সিরিজ, হ্যাঁ, তাহলে এই যে n এর সাথে n প্লাস 1 এবং হচ্ছে n প্লাস 6 পুরোটা কিন্তু গুণ হয়ে যাবে। আমি আবার বলতেছি, এই n প্লাস 1 এর সাথে n ও গুণ হবে এবং n প্লাস 6 ও গুণ হবে। তাহলে লিখতে পারি n ইন্টু n প্লাস n ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 6, এটা পুরোটা লিখলাম। ওকে, এবার বাকি আছে কত? 2 না? 2 এর সাথে n ও গুণ হবে, আবার এটাও গুণ হবে। তাহলে লিখতে পারি 2n ইন্টু হচ্ছে n প্লাস 6। বুঝতে পেরেছো? আমি আবারও বলতেছি, n প্লাস 3টাকে ভেঙে লিখলাম n প্লাস 1 প্লাস হচ্ছে 2, কারণ n এর পরে আমার n মানে হচ্ছে n প্লাস 0, তারপর n প্লাস 1 লাগবে, তো n প্লাস 1টা রেখে দিয়ে কনভার্ট করে দিলাম। তুমি চাইলে এখান থেকেও কনভার্ট করতে পারতা, নো প্রবলেম। তো আমি যেহেতু এখানে কনভার্ট করলাম, এই n প্লাস 1 এর সাথে nটাকে গুণ করতে হবে, n প্লাস 6 এ গুণ করতে হবে। তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 6 প্লাস 2 এর সাথে nটাকেও গুণ করবো, আবার n প্লাস 6 কে গুণ করবো। কেমন? আচ্ছা, তাহলে এবার এখানে ফলো করো, এখানে আবার কেমন হয় দেখো। n ইন্টু n প্লাস 1 পাইছি, n প্লাস 6, তাহলে n প্লাস 1 এর পরে কত লাগবে? আবার n প্লাস 2 লাগবে। তাহলে এখানে n প্লাস 2 প্লাস হচ্ছে 4 লিখতে পারি। এইখানেও একই কেস, n আছে, এখানে আবার n প্লাস 1 লাগবে, তাহলে n প্লাস 1 ইন্টু 5 লিখতে পারি। কেমন? এবার এখানে লিখতে পারি, এবার এই n প্লাস 2 এর সাথে এটাকে গুণ করবো, কারণ সিরিজটা মেনটেন করতে হবে। n ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2। এবার লিখতে পারি 4 ইন্টু এই n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1। এবার এইটার সাথে এটা গুণ করতে পারি, তাহলে 2n ইন্টু n প্লাস 1, আমার সিরিজটা তো মিলাইতে হবে, প্লাস 5 ইন্টু 2n, দ্যাট মিনস হচ্ছে 10n। ঠিক আছে?
এবার দেখো আমার সিরিজটা সুন্দরভাবে মিলে গেছে, n ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু হচ্ছে n প্লাস টু প্লাস 4n ইন্টু এন প্লাস ওয়ান আর 2n ইন্টু এন প্লাস ওয়ান, তাহলে কত হলো 6n ইন্টু এন প্লাস ওয়ান প্লাস হচ্ছে 10n, প্লাস হচ্ছে 10n। তো এটা হয়ে গেল কার ভ্যালু, এটা হয়ে গেছে আমাদের ইউএন এর ভ্যালু, ইউএন এর ভ্যালু। আমি আবারও বলতেছি, আমি যে ট্রিক্সটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে n প্লাস থ্রিকে আমি ভাঙছি। তুমি এইভাবে ভাঙার দরকার নেই, তুমি n প্লাস সিক্সকে ভেঙে করো, তাও তুমি একই ভ্যালু পাবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, এবার ইউএনটা এখানে রাখলাম, তাহলে আমার ভিএন এর ভ্যালুটা কত হবে? ভিএনটাকে আমি এই পাশে রাখতে চাচ্ছি, এই পাশে লিখি ভিএন। আচ্ছা, ভিএনটা কত হবে? উপর লাইনটা মুছে দিই, এটা দরকার নেই, এইগুলো দরকারই নেই। হ্যাঁ, আচ্ছা, এটা মুছে দিচ্ছি, পুরোটাই মুছে দিই। ভিএনটা হবে এরকম, ভিএন। তাহলে এখানে নাম্বার অফ টার্মস আছে তিনটা, এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু হচ্ছে এন প্লাস টু। অবশ্যই একটা পদ বেড়ে যাবে, তাহলে আগে আমাদের ইউএন থেকে ভিএন এর ভ্যালু একটা বেশি হয়। তাহলে এখানে ছিল তিনটা, তাহলে তিনের সাথে একটা বাড়াইছি, 3 প্লাস ওয়ান, ডিফারেন্স আছে 1 করে, এই হচ্ছে 1 প্লাস। পরেরটা কি অবস্থা? 6 তো আগে থেকে ছিল 6n ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু হচ্ছে এন প্লাস টু। ওকে, তাহলে এবার এখানে নাম্বার অফ টার্মস ছিল কয়টা? দুইটা থেকে একটা বাড়াইছি, তাহলে লিখবো হচ্ছে 2 প্লাস ওয়ান ইন্টু ডিফারেন্স হচ্ছে 1 প্লাস 10 ইন্টু এন প্লাস ওয়ান। কেমন? ডিফারেন্স হচ্ছে আমার ছিল নাম্বার অফ টার্মস একটা, দুইটা বাড়াইছি, মানে দুইটা করছি, তাহলে আগে ছিল একটা, নতুন করে করছি একটা, মানে নতুন করে একটা বাড়াইছি, তাহলে দুইটা হলো 1 প্লাস ওয়ান ইন্টু ওয়ান, ডিফারেন্স হচ্ছে 1। এবার এখানে তাহলে ভ্যালু কত হয়? ভ্যালুটা হচ্ছে এরকম, এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু ইন্টু হচ্ছে এন প্লাস থ্রি ডিভাইড বাই 4। এখানে কত হবে? 6n ইন্টু হচ্ছে এন প্লাস ওয়ান ইন্টু হচ্ছে এন প্লাস টু ডিভাইড বাই 3। এখানে হবে, এখানে একবার লিখে ফেলি, কেমন? 1 এ 1 যোগ করলে হবে, এখানেও একবারে লেখা যায়, এখানেও একবারে লিখতে পারতাম। 3 আর 6কে যদি কাটাকাটি করি, 3 আর 6কে কিন্তু কাটাকাটি করলে আলটিমেটলি এখানে 2n হবে, তাহলে একবারে লিখি 2n, এটাই ভালো হবে, 2n লিখি, এটা সুন্দর হবে। আচ্ছা, তাহলে 2n ইন্টু এন প্লাস ওয়ান, হ্যাঁ 3 দিয়ে 6কে কাটাকাটি করলে তো 2nই হবে। হ্যাঁ, এখানে হচ্ছে n প্লাস টু, ঠিক আছে। একে যোগ করে 2 দিয়ে কাটাকাটি করলে হবে 5n ইন্টু এন প্লাস ওয়ান। ওকে, এবার চিন্তা করে দেখো তো এখানে কি কি কমন যায় অ্যাকচুয়ালি, এখানে কমন নেওয়ার মতো আইটেম কি কি আছে? প্রথম কথা হচ্ছে এই যে এই এন ইন্টু এন প্লাস ওয়ানটা কমন যায়, এন ইন্টু এন প্লাস ওয়ানটা কমন যায়, এখানেও দেখো এন ইন্টু এন প্লাস ওয়ানটা কমন যায়। তাহলে আমি আমার ক্যালকুলেশনের সুবিধার্থে আমি একটা কাজ করি, আমি নট অনলি এন ইন্টু এন প্লাস ওয়ান, আমি যেহেতু এখানে ফ্র্যাকশন 4 আছে, তাহলে আমি এগুলোর নিচেও ফ্র্যাকশন হিসেবে 4টা দিয়ে দিই, তাহলে কাজ করতে সুবিধা হবে। তাহলে একটা কাজ করি, এখানে এমন করে লিখি, এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি ডিভাইডেড বাই 4। এখানে লিখতে পারি, তাহলে চিন্তা করো, আমি নিচে একটা 4 দিব, নিচে একটা 4 দিলে উপরেও তো একটা 4 আসবে, তাহলে উপরের 4 আর উপরের 4 আর 2 গুণ করলে কত হয়ে যাবে? 8n হয়ে যাবে, 8n ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু হচ্ছে এন প্লাস টু, আর নিচে আসবে শুধু 4। আমি উপর এবং নিচে 4 দ্বারা গুণ করছি, তাহলে উপরে যদি 4 দ্বারা গুণ করি এখন হবে কত? 20 n ইন্টু এন প্লাস ওয়ান, নিচে আসবে হচ্ছে 4। ঠিক আছে, এবার সব জায়গা থেকে এখন আমি কমন নিব, এই যে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই 4, এই অংশটা কমন নিব, তাহলে কাজ করতে সুবিধা হবে। লিখতে পারি n ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই 4, তাহলে এখানে কত হবে? n প্লাস টু ইন্টু হচ্ছে এন প্লাস থ্রি, এখান থেকে আসবে 8, তাহলে 8-এর সাথে আবার একটা গুণ অবস্থায় আছে, ডিরেক্ট লিখে ফেলি, 8n প্লাস হচ্ছে 8 দুগুণে 16 প্লাস, এটা কমন চলে গেল, তাহলে এখানে আছে কত? 20। ঠিক আছে, এবার উপরে চলে আসি, উপরে আসি, তাহলে উপরে আসলে এখানে কত হয় দেখো তো, n ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই 4। আচ্ছা, এখানে কত হয়? এনে গুণ করলে হবে n স্কোয়ার, প্লাস এখানে কত হবে? 3n প্লাস হচ্ছে 2n প্লাস হচ্ছে 3 দুগুণে কত? 6, আর এখানে অলরেডি 8n আছে, প্লাস 20 আর 16 যোগ করলে হবে কত? 36। ওকে, তাহলে এবার এখানে লিখতে পারি n ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই 4। ওকে, এখানে n স্কোয়ার, 3n আর 2n মানে কত হলো? 5n আর 8n কত হবে? 13n। হ্যাঁ, তাহলে 13n প্লাস এখানে 36 আর 6 যদি যোগ করি তাহলে এখানে হবে কত? 42। আচ্ছা, তাহলে 42 হয়ে গেলে আমার এখানে মিডল টার্ম চলে যাবে। দেখো কিভাবে করি, n ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই 4
এখানে তুমি লিখতে পারো এন স্কোয়ার প্লাস হচ্ছে 6n প্লাস হচ্ছে 7n প্লাস হচ্ছে 42। কেন বলো তো? কারণ 6 7 42 আর 7 6 যোগ করলে 13n। তাহলে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 4, তুমি এখান থেকে nটা কমন নাও, তাহলে হবে n প্লাস 6 প্লাস 7টা কমন নাও, n প্লাস 6। তাহলে ভ্যালু কত হয়? n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 4, এখানে হবে n প্লাস 6 ইন্টু হচ্ছে n প্লাস 7। এটা হচ্ছে আমার কার ভ্যালু? vn এর ভ্যালু, vn এর ভ্যালু। হ্যাঁ, এটা কিন্তু এর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে vn এর ভ্যালু যদি এত হয়, তাহলে v নট এর ভ্যালু কত হবে? তুমি n এর ভ্যালুটা এখানে 0 বসায় দাও, 0 দিয়ে সবাইকে যদি গুণ করি ফলাফলটা 0 না? 0। তাহলে আমার অঙ্কের অ্যান্সার কিন্তু আসলে এইটাই। তাহলে অঙ্কের অ্যান্সার হচ্ছে Sn ইকুয়ালস টু vn মাইনাস হচ্ছে v নট। তাহলে আমি কত লিখতে পারি বলো তো? এখানে vn বলতে এত আছে আর v নট এর ভ্যালু তো 0। তাহলে অঙ্কের অ্যান্সার আসলে এইটা। সরাসরি লিখে দাও 1/4 ইন্টু n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 6 ইন্টু হচ্ছে n প্লাস 7। এটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো, সমস্যা হওয়ার কোনো কথা না। এরপর আমি করতেছি হচ্ছে তোমাদের বইয়ের ম্যাথ নাম্বার এক্সাম্পল 5। আচ্ছা, তো এক্সাম্পল 5টা হচ্ছে কি বলেছে দেখো তো। 1.3.5 মানে 135 এগুলো গুণ অবস্থায় আছে। 246 357 ওকে। তো এইটারও ইনিশিয়ালি হচ্ছে আমাকে কি করতে হবে? ইউএন বের করতে হবে, কেমন? সিরিজের জন্য। তো ইউএন বের করতে গেলে 1 2 3 তো আবারও সমান্তর ধারা, তাহলে 1 প্লাস n মাইনাস 1 ইন্টু 1, এরপর হচ্ছে 3 4 5 আবার সমান্তর ধারা, তাহলে 3 প্লাস n মাইনাস 1 ইন্টু 1, কেমন? তারপরে কত হচ্ছে 5 প্লাস n মাইনাস 1 ইন্টু ডিফারেন্স হচ্ছে আবারও 1। ওকে, তো সবগুলো মোটামুটি আরেকবার চেক করে নিচ্ছে। 1 প্লাস 1 3 আর হচ্ছে 5ই থাকবে। তাহলে এখানে 1 1 কাটাকাটি গেলে এখানে হবে n, এখানে মাইনাস 1 আর 3 যদি কাটাকাটি যায় তাহলে হবে যে n প্লাস 2, আর এখানে মাইনাস 1 আর 5 কাটাকাটি গেলে n প্লাস 4। তো স্বাভাবিকভাবেই আমি তো বলছিলাম যে আমার সিরিজের n এর পরে কত লাগবে? n প্লাস 1 লাগবে। তো n প্লাস 1টা আমি এখান থেকে কালেক্ট করব। তাহলে n ইন্টু n প্লাস 1 প্লাস হচ্ছে 1, আর এখানে n প্লাস 4। এই n প্লাস 1 এর সাথে পুরো দুইটাকে গুণ করব, এই nটাকে গুণ করব, এইটাকে গুণ করব। তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 4 প্লাস, এবারে 1টা বাকি আছে না? এই 1 এর সাথে n গুণ করব এবং এটাও গুণ করব। তাহলে n ইন্টু n প্লাস 4। ওকে, এবার হিসাব করো আমার এখানে কত মিসিং আছে। n গেছে n প্লাস 1, তারপর অবশ্যই কত লাগবে? n প্লাস 2 লাগবে। তাহলে এখানে লেখো n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 প্লাস 2। এখানে n ইন্টু n প্লাস 4, তো আমার n প্লাস 1 দরকার, কারণ n এর পরে n প্লাস 1 আসবে। তাহলে লিখো n ইন্টু n প্লাস 1 প্লাস হচ্ছে 3। এবার এই n প্লাস 2 এর সাথে পুরো সিরিজটাকে গুণ করো। লিখতে পারি n ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2 প্লাস 2 ইন্টু সিরিজটাকে গুণ করো, কত হবে? 2n ইন্টু হচ্ছে n প্লাস 1। এবার এখানে এটার সাথে এই n এর সাথে এটাকে গুণ করো, n প্লাস 1 কে। তাহলে n ইন্টু n প্লাস 1 আর 3 এর সাথে nটাকে গুণ করো, তাহলে কত হবে? 3n হবে। তো দেখো সিরিজটা খুব সুন্দর মতো মিলে গেছে। n ইন্টু n প্লাস 1 n প্লাস 2, 2n এর সাথে তুমি যদি nটাকে যোগ করো তাহলে কত হবে? 3n আর হচ্ছে n প্লাস 1, আর এখানে কত আছে? এখানে আছে হচ্ছে 3n। ঠিক আছে, আমি আবার বলতেছি 2n এর সাথে nটাকে যোগ করলে হবে 3n, বাকিটা হচ্ছে n প্লাস 1, কারণ এখানে এটা আছে একটা পদ, এটা আছে দুইটা পদ, বা ডাবল টার্মস আর হচ্ছে সিঙ্গেল টার্মস, কেমন? এখন আমার লাগবে কি? এখন আমার লাগবে হচ্ছে vn। আচ্ছা, তো vnটা বের করে দিচ্ছি। দেখো vn এ তো আমরা জানি যে un এর চাইতে নাম্বার অফ টার্মস একটা বেশি থাকে। তাহলে এখানে লিখতে পারি n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু n প্লাস 3। তো বলো আগে নাম্বার অফ টার্মস কয়টা ছিল? 3টা থেকে একটা বাড়াইছি, তাহলে 3 প্লাস 1, আর ডিফারেন্স কত করে করে আছে? প্রত্যেকটা টার্মসে 1 করে করে ডিফারেন্স। 3 থেকে 2 গেলে 1, এখানে ডিফারেন্স 1। আচ্ছা, এখানে পরেরটা কত হবে? 3n, এখানে কত আছে? n প্লাস 1, তাহলে n প্লাস 1 এর পরের টার্মসটা কত হবে? n প্লাস 2। ওকে, তো আগে টার্মস ছিল দুইটা, এখন একটা বাড়ছে, তাহলে 2 প্লাস 1 ডিফারেন্স 1। পরেরটা প্লাস 3 n ইন্টু n প্লাস 1, আর আগে টার্ম ছিল একটা, নতুন করে একটা বাড়ছে, ডিফারেন্স হচ্ছে 1।
ডিফারেন্স হচ্ছে 1, কেমন? তাহলে এখানে লিখতে পারি কত, n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু হচ্ছে কত n প্লাস 3 ডিভাইড বাই 4। এখানে লিখতে পারি, এখানে কিন্তু 2 এর 3 হবে, তো 3 আর 3 কিন্তু কাটাকাটি চলে যাবে, তাহলে ডিরেক্ট থাকবে কত n ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2 প্লাস এখানে হচ্ছে 3/2 আর এখানে হচ্ছে n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1। ওকে, এখন চিন্তা করো আমার কি কি কমন যায়। প্রথম কথা n ইন্টু n প্লাস 1 কমন যায়, এটা কমন যায়, এটা কমন যায়, কিন্তু এখানে আবার n ইন্টু n প্লাস 1 সাথে ফ্র্যাকশন আকারে কত আছে, 4 আছে, ফ্র্যাকশন আকারে এখানে 4 আছে, তাহলে উপরে নিচে সব জায়গাতে 4 দিয়ে ব্যালেন্স করে দিই, এতে আমার কাটাকাটি করতে বা কমন নিতে সুবিধা হবে। তাহলে n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3 ডিভাইড বাই 4, উপরে লিখি 4n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ডিভাইড বাই 4, তাহলে উপরে হবে 12, 3 4 12, n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 4 দুগুণে 8 বা 2 ইন্টু 4, হ্যাঁ 2 ইন্টু 4 এভাবে লিখি যাতে একবার কমন নিতে সুবিধা হয়। তাহলে কমন নিলে হবে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 4, এটা কমন নিলাম, এখানে আছে কত n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3, কি কমন নিয়েছি বলো তো, কমন নিয়েছি হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 4 কমন নিয়েছি, তাহলে কত থাকে 4 ইন্টু n প্লাস 2 থাকে, তাহলে গুণ করলে কত হবে 4n প্লাস হচ্ছে 8 প্লাস n ইন্টু n প্লাস 1 বাই 4, এটা কমন নিয়ে নিছি, বাকি থাকে কত 2/12 বা 12/2, দ্যাট মিনস এখানে হচ্ছে 6 থাকে, কেমন? এবার উপরের লাইনে চলে যাচ্ছি। আচ্ছা, উপর লাইনে গেলে এখানে লিখতে পারি কত, এখানে লিখতে পারি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 4, ঠিক আছে? তাহলে এখানে লিখতে পারি n স্কোয়ার প্লাস 3n প্লাস হচ্ছে 2n প্লাস হচ্ছে 3 দুগুণে 6, জাস্ট সিম্পলিফিকেশন করলাম এখানে, বাকি আছে কত এখানে 4n প্লাস 8 আর 6 যোগ করলে হচ্ছে 14। ওকে, তাহলে এখানে লিখতে পারি n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 4, এখানে আছে n স্কোয়ার, 3 এ 2 এ 6, 6 4 হচ্ছে 10n 10n, হ্যাঁ, প্লাস 4 6 কত বলো তো, 4 6 হচ্ছে যে 20। ওকে, তাহলে আচ্ছা আচ্ছা এখানে একটু 4n, তো তাহলে এখানে লিখতে পারি কত বলো তো, n স্কোয়ার n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 4, মিডল টার্ম করতে হবে এখানে। ও এখানে তো অ্যাকচুয়ালি ভুল বলেছি, 3 আর 2 হচ্ছে 5n, হ্যাঁ 5n আর 4n মানে হচ্ছে এখানে কিন্তু 9n হবে, হ্যাঁ 9n হবে, ঠিক আছে, দেখতে ভুল করেছিলাম। তাহলে 9n 3 2 5n প্লাস 4n মানে হচ্ছে 9n, তাহলে এখানে মিডল টার্ম যদি করি n স্কোয়ার প্লাস হচ্ছে 5n প্লাস হচ্ছে 4n প্লাস হচ্ছে 20, তাহলে ভ্যালুটা কত হয় n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 4, তাহলে এখান থেকে তুমি nটা কমন নিয়ে ফেলো, n কমন গেলে হবে n প্লাস 5 প্লাস হচ্ছে 4 কমন গেলে হবে n প্লাস 5, এগুলো নর্মাল সিম্পলিফিকেশন, n ইন্টু n প্লাস 1 বাই 4, এখানে ক্যালকুলেশন করলে হবে n প্লাস 5 ইন্টু হচ্ছে n প্লাস 4। তো এটা হচ্ছে কার ভ্যালু, এটা হচ্ছে আমাদের vn এর ভ্যালু। তো vn এর ভ্যালু যদি এত হয় তাহলে অবশ্যই v নট এর ভ্যালুটা কত হবে, v নট এর ভ্যালুটা অবশ্যই 0 হবে, কেন, তুমি যদি n এর মান 0 বসায় দাও পুরো সিরিজটা কিন্তু 0 হয়ে যাবে, তাহলে sn এর ভ্যালুটা কত, sn হচ্ছে vn মাইনাস v নট, তো এটা হচ্ছে vn, এটা থেকে 0 বিয়োগ করে 0 এটাই হবে, তাহলে অঙ্কের অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 1/4 ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 4 ইন্টু n প্লাস 5 ইন্টু n প্লাস 5। হ্যাঁ, তো আস্তে আস্তে তোমাদের সব ভিডিওগুলো আপলোড করে দিব ইনশাল্লাহ এই চ্যাপ্টারের, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং যে কোনো সিরিজের ম্যাথই আসলে তোমরা এভাবে খুব সহজেই করতে পারবে ইনশাল্লাহ।